সিনেমার শুরুতেই আমরা দেখি এক ভয়ঙ্কর যোদ্ধা ওয়েনুকে। তার হাতে রয়েছে 10টি রহস্যময় রিং, যেগুলো তাকে দিয়েছে অমরত্ব, অসীম শক্তি এবং ধ্বংসাত্মক ক্ষমতা। এই রিং ব্যবহার করে সে শত শত বছর ধরে রাজ্য, সাম্রাজ্য, সরকার সব কিছু দখল করেছে। সে গঠন করে এক ভয়ঙ্কর সংগঠন যার নাম 10 রিংস, যার নাম শুনলেই পুরো পৃথিবী কাঁপে। একদিন ক্ষমতার লোভ ও নিজের শক্তি বাড়াতে সে যায় তালো নামের এক গোপন গ্রাম খুঁজতে, যেখানে নাকি পৌরাণিক প্রাণী ও মূল্যবান ধনরত্ন রয়েছে। কিন্তু যাবার পথে একটা জাদুকরী জঙ্গল তার পথ আটকে দেয়, তার গাড়ি খাদে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত তিনি 10 রিংসের সাহায্যে ঠিক সময় বেরিয়ে আসে। সেখানে তার দেখা হয় এক সুন্দরী রহস্যময় নারী যোদ্ধার সঙ্গে, যার নাম ইংলি। প্রথমে যুদ্ধ, তারপর প্রেম, অর্থাৎ শত্রুতা থেকে জন্ম নেয় ভালোবাসার। ইংলি ওয়েনুকে নিয়ে গ্রামে থাকতে চায়, কিন্তু ওয়েনুর অপকর্মের জন্য গ্রামের লোকজন তাকে থাকতে দিতে চায় না, চলে যেতে বলে। কিন্তু যেহেতু তারা একে অপরকে ভালোবাসতো, ফলে তারা দুজনেই একসাথে গ্রাম ছেড়ে চলে আসে। তারা বিয়ে করে, তারপর ওয়েনু তার রিং খুলে রেখে সাধারণ জীবনযাপন শুরু করে। তাদের দুজন সন্তান জন্মায়, ছেলে সাংচি ও মেয়ে জিয়াংলিং। এরপর আমরা দেখি ছোট সাংচির সাথে তার মা ইংলি গল্প বলছে, তাকে গ্রামের সেই গ্রেট প্রোটেক্টর ড্রাগনের জাদুর কথাও বলে। এরপর তাদের মা দু ভাই বোনকে সবুজ পাথরের দুটি লকেট দেয়, যেন হারিয়ে গেলেও সঠিক পথ খুঁজে পায়। কিন্তু সুখ বেশি দিন টেকে না, পুরনো শত্রুরা হামলা করে এবং এতে সাংচির মা ইংলি নিহত হন। এই ঘটনায় আবার পুরনো দানবকে জাগিয়ে তোলে। রাগে উন্মাদ ওয়েনু আবার রিং পরে নেয়, খুনিদের শেষ করে, কিন্তু মূল লিডারকে খুঁজে পায় না এবং প্রতিশোধের জন্য নিজের ছেলেকে বানাতে শুরু করে এক হত্যাযন্ত্র। ছোট সাংচি শুরু করে এক কঠোর ভয়ঙ্কর ট্রেনিং। দিনরাত সে যুদ্ধ শেখে, হত্যা শেখে আর মায়াদয়া ভুলে যেতে থাকে। এরপর 14 বছর বয়সে সাংচিকে পাঠানো হয় প্রথম হত্যা মিশনে ইংলির খুনির লিডারকে মারতে। সে 3 দিনের মধ্যে মিশন শেষ করার কথা ছিল, কোনো কারণে তার মিশন সম্পন্ন হয় না। ফলে সেই ঘটনার পর অনুশোচনায় সে আর বাড়ি ফেরে না, বাবাকে আর মুখ দেখাতে চায় না। এরপরের সিনে আমরা বড় হয়ে যাওয়া সাংচিকে দেখতে পাই। নিজের অতীত থেকে পালিয়ে আমেরিকায় নতুন পরিচয় জীবন শুরু করে। সেখানে তার সাংচির নাম পরিবর্তন করে হয় শন। সে সাধারণ পার্কিং ভ্যালেট হিসেবে কাজ করে। তার কাছের বন্ধু থাকে কেটি। তখন সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। এরপর একদিন সাংচি তার বান্ধবী কেটির সাথে কাজে যাচ্ছিল। বাসে হঠাৎ তার উপর হামলা হয়, শুধু গলায় থাকা একটি লকেট ছিনিয়ে নেওয়ার জন্য। বাসের মধ্যে শুরু হয় এক দুর্দান্ত ফাইট। সাংচির লুকানো শক্তি জেগে ওঠে, আর তখনই তার বন্ধু জানতে পারে এই সাধারণ ছেলে আসলে মারাত্মক মার্শাল আর্ট মাস্টার। অনেকক্ষণ লড়াইয়ের পর সে জিতে যায়, কিন্তু তার লকেট চুরি হয়ে যায়। তখন সে বুঝতে পারে হামলাকারীরা ছিল তার বাবার পাঠানো 10 রিংসের লোকজন, আর তার বোন জিয়াংলিং এর কাছেও আছে একই লকেট। এখন লকেট ছিনিয়ে নিতে এই লোকজন তার বোনের উপরও হামলা চালাতে পারে। এটা শুনে কেটি অবাক হয়, কারণ সে জানতোই না যে তার কোনো বোন রয়েছে। যার ফলে সাংচি ও তার বান্ধবী যায় তার বোনকে বাঁচাতে। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তা তো পুরো অবাক। তার বোনই এক আন্ডারগ্রাউন্ড ফাইট সাম্রাজ্যের মালিক, আর সে ভাইয়ের উপর প্রচণ্ড রাগান্বিত, কারণ ভাই তাকে একা ফেলে পালিয়ে গিয়েছিল। এরপর দুজনের মধ্যে মারাত্মক রকম ফাইট হয়। এক পর্যায়ে তার বোন বুঝতে পারে তার ভাই তাকে বাঁচানোর জন্য এসেছে। এর মধ্যেই হঠাৎ 10 রিংস বাহিনী আক্রমণ করে। তারা তার বোনের লকেটটি ছিনিয়ে নেয়। শেষমেশ তারা ধরা পড়ে যায় ওয়েনুর কাছে। তাদের বাবা ওয়েনু জানায় তাদের মা নাকি এখনও বেঁচে আছে, তালগ্রামের এক বিশাল দরজার পেছনে বন্দী, আর সে তাকে মুক্ত করতে যাচ্ছে। তার বিশ্বাস তাকে মুক্ত করতে পারলেই পরিবার আবার এক হবে। সাংচি তা বিশ্বাস করে না, ফলে ওয়েনু তাদের বন্দী করে নেয়। কিন্তু সত্যটা ছিল আরও ভয়ঙ্কর। দরজার ওপাশে ছিল এক প্রাচীন আত্মাখেকো দানব, যে কিনা ওয়েনুর সাথে প্রতারণা করে নিজের মুক্তি চাচ্ছিল। অর্থাৎ ওয়েনুকে ভুল বোঝানো হয়েছে, দানবই ইয়াংলির রূপ নিয়ে ডাকছে। এরপর দেখা যায় সাংচি ও তার বোন পালিয়ে তালগ্রামে পৌঁছায়। সেখানে তারা জানতে পারে হাজার হাজার বছর আগে এক দানব মানুষের আত্মা খেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল। তখন এক মহান ড্রাগন তাকে পরাজিত করে সেই দরজার পেছনে বন্দী করে রাখে। আর এখন ওয়েনু সেই দরজা আবার খুলতে চলেছে। তাহলে বিষয়টা কতটা ভয়াবহ হতে পারে তা একবার কল্পনা করুন। এরপর ওয়েনু তার সেনাবাহিনী নিয়ে গ্রামে আক্রমণ করে। গ্রামবাসী ও 10 রিংস দুই পক্ষের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। প্রাচীন অস্ত্র বনাম আধুনিক অস্ত্র, মানুষ বনাম মিস্টিক শক্তি, সব মিলিয়ে এপিক ব্যাটেল। ওয়েনু দরজা ভাঙতে শুরু করে। সাংচি তার বাবার সাথে লড়াই করে। দরজা ধীরে ধীরে দুর্বল হয়ে গেলে ছোট ছোট আত্মাখেকো প্রাণী বেরিয়ে আসে। তারা মানুষের আত্মা শুষে নিতে থাকে। সাংচি তখন পানিতে পড়ে যায় এবং সেখানে তার দেখা হয় এক বিশাল ড্রাগনের সাথে। ড্রাগন তাকে বাঁচিয়ে আবার যুদ্ধক্ষেত্রে নিয়ে আসে। সাংচি আবার তার বাবার সামনে দাঁড়ায়, মায়ের শেখানো কৌশল ব্যবহার করে। সে অবশেষে 10টি রিং নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেটি তখন নীল শক্তি বদলে সোনালি আলোতে জ্বলে ওঠে।
সে তখন তার বাবাকে বোঝায় মা আসলে নেই। ওয়েনু তখন বুঝতে পারে, কিন্তু তখন ওই দরজা ভেঙে বেরিয়ে আসে আসল দানব। দানব তখন ওয়েনুর আত্মা শুষে নেয়। ওয়েনু মারা যায়। মৃত্যুর আগে ওয়েনু রিংগুলো তার ছেলেকে দিয়ে যায়। এখন শাংচি সেই একমাত্র ব্যক্তি যে এই দানবকে থামিয়ে পৃথিবীকে বাঁচাতে পারে। পরে ড্রাগনের সাহায্যে সে দানবের সাথে লড়াই করে। অবশেষে শাংচি রিংয়ের শক্তি ব্যবহার করে দানবটিকে ধ্বংস করে। পুরো পৃথিবী বেঁচে যায় এবং তারা জয়লাভ করে। আর এক পলাতক ছেলে শাংচি হয়ে ওঠে প্রকৃত নায়ক। আর এভাবেই মুভিটির সমাপ্তি ঘটে। আর এই মুভিটির নাম শাংচি অ্যান্ড দ্য লিজেন্ড অফ দ্য টেন রিংস। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান। আর এমনই সব মুভির এক্সপ্লেন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।